না আস্তে আস্তে তিনি যখন বাহিরে দাঁড়িয়েছে, আজকের দেখুন মা পদকর্তা এক পাশ থেকে কলম দিচ্ছে কি না আজকের রজনীটা কেমন। পদকর্তা বলছে আজকের রজনী কেমন। এবার শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, ধরল কুসুম গন্ধ, গন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনী ভজাল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা ফুল্ল ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মালতী জ্যোতি, কিবা মত মধুকার উলুধ্বনি, মধুকর কিবা মত মধুকার তারা জলে জলে ওই মত মধু তারা মত মধুকার ভরণী, হরি বল হরি বল হরি রে, মধুকর ভরণী রে। আজ মাতার ভ্রমণ গুলি গুলি করে, কিবা মাতাল ভব গুল গুল করে। পদকর্তা বলছে মাতালে ভ্রমণ গুনগুন করে কেন মা। বলে আজকের তো চন্দ্র গোবিন্দ সেবা দেবে তার কি নন্দী, ফুল সেবা দেবে তার সুবাস দিয়ে, কিন্তু মৌমাছিগুলো ভাবছে আজকের এই আমরা কি দিয়ে গোবিন্দকে সেবা দেব, সেবা দেব, কি দিয়ে সেবা দেব না আজকের আমরা মধু পান করব, আজকে এই ফুলগুলোর সুবাস আমরা গোবিন্দের জন্য রেখে দেব, যাতে বাতাসে বাতাসে গোবিন্দর ওই ফুলের সুবাস যেন ঘ্রাণ নিতে পারে। তাই আজকেরই আমরা কেউ মধুপানি করব, মধুপানি করব। তাই ওই মাতাল ভ্রমর কি করছে আজকে শুধু ওই ফুলের উপরে মধুপান করছে না, কি করছে আজি মাতালি ভ্রমর গুনি গুনি গায়, কিবা মাতাল ভব গুল গুল করে। মাতালে ভ্রমর গুনি গুনি করে, আজি গোবিন্দ সেবা দিবার করিবা, মাতাল ভব গুল গুল করে। আজি গোবিন্দ সেবা দিবার করিবা, মাতালে ভ্রমর গুনি গুনি করে, আজি গোবিন্দ সেবা দিবে, আজি মাতালি ভ্রমর গুনগুন করে, তাই গৌর হরি বল হরি বল, ভবর গুল গুল করে। ওই গোবিন্দ সেবা দেবে বলে, মাতাল ভবর গুল গুল করে। ওই গোবিন্দ সেবা করবে বলে, মাতাল ভব গুনি গুনি করে ভোলা। তাই আজকের এই গোবিন্দ কি করেছে মা দেখছে এই সুন্দর তো রজনী, তাই গোবিন্দ আস্তে আস্তে কি করেছে ওই ঘর ত্যাগ করেছে, ঘর ত্যাগ করে যেই না বৃন্দাবনের মাটিতে পা দিয়েছে, এইবারে গোবিন্দ কি করেছে আস্তে আস্তে গিয়েছে বৃন্দাবনের সেই বনের মধ্যে। এবার বনের মধ্যে যেই না যাচ্ছে বাবা এমন সময় এক রমণী, কে বলুন তো বৃন্দা দেবী, ছুটে গোবিন্দের চরণটা ধরেছে। গোবিন্দ বলে এই যে 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 তোমার লজ্জা করছে না, এই গভীর রজনীতে একজন পুরুষ মানুষের চরণ ধরেছো জড়িয়ে ধরে, তোমার লজ্জা নেই? কাননের দেবী বৃন্দা বলছে আরে বাবা জড়িয়ে ধরেছি তারও একটা কারণ কি না, প্রশ্ন হলো তোমার কাছে
যে তুমি কোথায় যাচ্ছ, কেন এসেছো এই গভীর রজনীতে। তখনই গোবিন্দ বলছে, শোনো, আমি এসেছি একটাই কারণ, ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করব, তাই। আর কিসের জন্য? আর কোনো কিছুর জন্য নয়, শুধু গোবিন্দ বলছে যে আমরা ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করব বলে। হে গোবিন্দ, তাহলে আমার তোমার কাছে একটা মিনতি, কি? আগত কলিযুগ আসবে, কলিযুগের মানুষ কিভাবে জানবে এটা কোন লীলা? বলে এটা হলো অপ্রাকৃত প্রেম লীলা। কেন না, আমি স্বয়ং মা যোগমায়ার সম্মুখে এই লীলা প্রকাশ করব। তাই ভগবান কি করলেন? স্বয়ং মা যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান পিতা রাত্রি সীতারাত্রি সরদা শারদ ফুল্ল মল্লিকা বিক্রস্তম্ভ মনুষ্যক্রে যোগমায়া উপাসিতা। যোগমায়া উপাসিতা। যোগমায়া সঙ্গে সঙ্গেই বাবা, আমরা অনেকেই দেখবেন অনেক লীলার মধ্যে বলা হয় যে কৃষ্ণ গোবিন্দ আমার যোগমায়াকে ডাকলেন তবে যোগমায়া। না, যোগমায়াকে ডাকতে লাগে না, ভগবান সংকল্প করে মনে মনে যে মা তুমি আসবে, সেই সংকল্প করা মাত্রই যোগমায়া উপস্থিত হয়েছে। বলে উঠল যে হে গোবিন্দ, কেন আমাকে স্মরণ করেছো? তখন বলছে যে গোবিন্দ, আমাকে কেন স্মরণ করেছো? কৃষ্ণ বলছে, শোনো মা যোগমায়া, যে রাস আজকের আমি করব। দেখুন মায়েরা, এখানে একটু মন দিয়ে, এই রাসের রাস মঞ্চ সাজাবে তুমি, রাসমঞ্চের দাঁড়ি হবে তুমি, এবং এই রাসমঞ্চে কোনো পুরুষ যেতে পারবে না। কারা যাবে? তবে বৃন্দাবনের সব গোপী নয়, যে গোপীদেরই আমি কথা দিয়েছিলাম সেই গোপী। কিন্তু প্রশ্ন এখানে একটা, মা, এই গোপীগুলো কেন ভগবান এদেরকে কথা দিল, কেন রাস করল?